হ্যালো গাইস, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন যে বন্যার বর্তমান কি অবস্থা। এই আশেপাশে দেখতেছেন ঘরবাড়ি ডুবে গেছে, গরু ছাগল সব পানির নিচে ডুবে গেছে। আমরা কিন্তু সেগুলার উদ্ধারের অপেক্ষায় রয়েছি। যারা দেশ বিদেশ থেকে আমাদের লাইভটি দেখতেছেন, এই হালারপো তুই কামটা করলি কি? আমি তো লাইভ আছি, তুই দেখছ লাইভটা তো বাইন মারলি। টাটা ফেরা ঢুকতে হবে লাইভ। অলরেডি 150 দর্শক ঢুকে পড়ছিল। সুপ্রিয় দর্শক বিন্দু, আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে মন আছে ধন নাই ফেসবুকের পেজ থেকে। এখন কথা হলো যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে, এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বন্যা হচ্ছে। আর এই বন্যাতে গরিব মানুষের দিন যাপন হচ্ছে খুবই কষ্টে। তারা দিন আনে দিন খায়, কিন্তু এই বন্যাতে তারা কাজ পাচ্ছে না। আমার ইচ্ছা আছে যে এদের পাশে একটু দাঁড়ায়, কিন্তু আমার কাছে কিন্তু টাকা নেই। এদের কষ্ট দেখে আমার দু চোখের পানি বেয়ে পড়ে। মামু, আর চোখের পানি ফালায়েন না, এমনিতেই বন্যা হয়ে যাচ্ছে পানি দিয়ে। এখন প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আপনারা যদি সাহায্যের হাত না বাড়ান, আমার এতটা সামর্থ্য নাই যে এদের পাশে দাঁড়াবো। আপনারা দয়া করে আমাদের সাথে থাকুন এবং সাহায্যের হাত বাড়ান, আমি যাতে এই গরিব অনাথ মানুষদের মুখে একবেলার খাবার তুলে দিতে পারি। এই মুহূর্তে একজন কমেন্ট করেছেন যে আপনাদের নাম্বারে, বিকাশ নাম্বারে নগদ 10,000 টাকা পাঠাইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তার জন্য আমার সালাম। এবং আরেকটা ভাই কমেন্ট করেছে যে আপনার এত ঠেকা পড়লো কেন অন্যের কাছে ভিক্ষা করে আরেকজনের পাশে দাঁড়াতে। মামু, এই শালার পুত মাসের চোদাই না। এই শালার পো, তোরা না কইছি আমার লাইভে এসে গালাগালি করবি না। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমার পেজের নামই কিন্তু মন আছে ধন নাই। এখন আপনাদের টাকা দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই, এটা যদি আপনি খারাপ চোখে দেখেন আমার কিছু করার নেই। এখন তারপরের প্রশ্ন যে এই যে আপনারা যে অনুদান দিচ্ছেন, এটা আমি মানুষের মাঝে দিচ্ছি কি না সেটা আপনারা কেমনে বুঝবেন? এটা কিন্তু না বোঝার কিছু নেই। এটা আপনারা যখন টাকা দিবেন, আমি এই বস্ত্র যখন কিনবো সব আপনাদের লাইভের মাঝে A to Z দেখাবো। আপনারা মনে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটা ফলো দিবেন, সবসময় সাথে থাকবেন এবং গরিব অনাথ মানুষদের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ। তাই ভাই না অনুদানে পর্যন্ত কত আইলো? মামু, লাইগা গেছে কাপের খাপ। বিকাশ থেকে আছে 95,000 আর নগদ থেকে আছে 57,000। তাহলে এই টাকাগুলো দিতেছে কারা বেশি? কে 90 ভাগই তো আইতেছে প্রবাস থেকে। কোন জায়গায় যাওয়া যায় বন্যার্থদের সাহায্য করবার? কে এখন তো সারা বাংলাদেশে পানি, যে কোনো এক জায়গায় গেলেই হবো। তাছাড়া আমার কিন্তু একটু বুদ্ধি আছে। পেজ টেস্ট নাম্বারটা আমার বন্ধ করে টিয়া সব আমরা মাইরা দিই। এই শালার পো, তুমি সোনার ডিম পারি না হাঁস একবার জব করে সব ডিম বাই করবা। নাম্বারটা আমার বন্ধ করে দাও, ভবিষ্যতে আবার সাহায্য চাও, তোমার সাহায্য পাবলিক দিবনি, উল্টা জুতার বাড়ি দিব। কালকে রেডিও নৌকা ঠিক কর একটা, আর 1 মন চিড়া কেন, 20টা সাবান কেন, আর 20 কেজি চাল কেন, কিনা রেডিও নৌকা না কিন্তু কালকে বেরোতে হবে। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন যে আমরা অলরেডি মাঠে নেমে পড়েছি। মামা বাইকনা দুইজনে। আমার বাইকনার মাথায় দেখেন যে কত পরিমাণ মাল সামানা। এই মাল সামানা কিন্তু একটু পরে আমরা এই যে পানির কি অবস্থা দেখতেছেন, আমরা কিন্তু মাঠে নেমে কিন্তু বন্যার্থদের সাহায্য করব। আপনারা সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। যারা যারা প্রবাস থেকে আমাদের সাহায্য করেছেন, আমাদের টাকা দিয়েছেন বিশ্বাস করে, তারা কিন্তু মনে রাখবেন বিশ্বাসের খেয়ানত কিন্তু আমরা কখনো করি নাই আর করবও না। আপনারা দেখতে থাকুন আমরা কি করি, কিভাবে মানুষকে সাহায্য করি। এই মামি ব্রেক দাও, ওইখানে আমরা নাইমা মাঠে নেমে পড়ি, কি বলো? সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতে পেতেছেন যে ইতিমধ্যে আমরা এই যে বন্যার্থদের যে একটা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা, সেই শুভাকাঙ্ক্ষে কিন্তু আমরা হাতে অনেকগুলো মাল নিয়ে আমরা ত্রাণ দেওয়ার জন্য, আমরা কিন্তু আশেপাশে কোনো লোকজন পাচ্ছি না। ভাই না ওই যে একজন লোক দেখা যাইতেছে। আমি এই মুহূর্তে রাখলাম এবং সামনে আবার লাইভে যে আপনাদের দেখাবো আমরা ত্রাণটা কিভাবে দিচ্ছি।
করো। মামু ধরে নিয়ে আইছি। কি ভাই ডাকলেন কি জন্য? আপনি কি পারবেন অভিনয় করতে? সারা জীবন নষ্টই করলাম আমার পিছনে, আল্লাহ মনে হয় মুক্তি তাকাইলো এবার আমার পিছনে। ফুলমালা, জীবনে খুব অপমান করলি, আমার সাইডা চইলা গেলি। কার কপালে কি থাকে দেখ, আল্লাহ কতটুকু আমাকে ভালোবাসে। সিনেমায় চান্স পাইছি, আমি নায়ক হয়ে গেছি। তুই দোয়া করিস আমি যেন ভালোভাবে অভিনয় করতে পারি। কি অভিনয় করতে হবে আমাকে? আমার কিন্তু ছোট্ট ডিমান্ড আছে, ভালো একটা নায়িকা দিতে হবে। আরে নামিয়া ভাই, আপনি যেটা ভাবতেছেন এইটা না। মানে হয়েছে কি, এই যে দেখতেছেন ত্রাণ, এই ত্রাণগুলো আমরা দিমু কিন্তু লোক পাইতেছি না। আপনারে দিমু কিন্তু সত্যিকারের না। আপনারে দিমু, পরবর্তীতে আপনি আবার আমাদের মাল আমার জমা দিবেন। এটা আমরা ভিডিও রেকর্ডে রেখে দিমু, এই অভিনয়টা আপনি করবেন। আপনারে কত দেওয়া লাগবে এটা কর। ভাবলাম কি আর হইলো কি, ভাবলাম সিনেমায় চান্স পেয়ে গেলাম। কত করে দিবেন? 20 টাকা নাও। দেখে কয়টার মাল আছে? 200 টাকা। একদম আমার ওই ত্রাণ নেওয়াই ভালো, ওই 20 টাকা নেওয়ার থেকে। আরে বাবু, ত্রাণ যে নিবে আমার হিলে টোপলে আছে 5-7টা। এটা আমার বুঝান লাগবে যে আমি 200-250 ব্যাগ দিলাম। এখন তুমি নিয়া ওই ক্যামেরার বাইরে দিয়ে আমার মালটা দিয়ে যাবে। না আমার এই আমাকে চলবো না, ওই 20 টাকা দিকে আমি দেওয়া হবে না। আচ্ছা 50টা দিন যাইছো, আর কথা কইও না। এখনো তোমার কি আরো লোকজন আছে? আছেই তো, লোকজন আছে না আমার। তাহলে ফোন দাও, দুই একজন ফোন দাও। হ্যালো, এই মোটর কথা তাড়াতাড়ি আয়। আরে কাঁঠাল বাগান দুটো বোটাই পাইছি আমি, আর একটু ব্যাগ তো নিবি, 50 টাকা দিয়ে দেবো না দাবিকা। ও বোধাই দুইটা কই? তুই 50 টাকা নিছে বলে? একটা থামার দেব। কিসের বোধাই? এটা তোমার লোক? হ্যাঁ। আই সিরিয়াল খারাপ, সিরিয়াল খারাপ। শোনো, মাল হাতে দিমু, লইবা, ফটো উঠামু, একটু ভিডিও করমু, আউড়ে মালটা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন যে আমার পাশেই দুইজন এই বন্যার ভিতরে যে দিন কষ্টে কাটাচ্ছে, তারা আমার সাথে আছে। এই মুহূর্তে তাদেরকে আমি ত্রাণ বিতরণ করব এবং পরবর্তীতে আবার যাব অন্য স্থানে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সামনেই প্রমাণ সহকারে আমি এদের ত্রাণ বিতরণ করতেছি। বাইকনা নিয়ে আসো। প্রবাসী ভাইয়েরা, এই যে আপনাদের কষ্টের টাকা, উপার্জনের টাকা, আমরা কিন্তু আপনাদের চোখের সামনে সবাইকে ত্রাণ বিতরণ করতেছি। আচ্ছা, এই ত্রাণ পেয়ে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগতেছে। মালি দিলেন না, কোলাকুলি করেন। সব কথা কও না, তোমার মুখ বন্ধ কর। আপনি তো ফালতু লোক। পরে তো নয়। মাল হাতে পেয়ে আপনার অনুভূতি কি? আমার খুব ভালো লাগছে। দর্শক বিন্দুরা, সামনে কিন্তু আরো নতুন নতুন চমক হবে। আবার কিন্তু আমরা লাইভে আসবো, প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই এসো।
টিয়া বুঝা দাও এই মাল রাখো 30 টাকা কা এই কথা কম কও তুমি কি অভিনয় ভালো করছাও তুমি যে অভিনয় করছাও তোমার 30 টাকা দিতে বেশি এ বেটা তুই যে একটা ভিক্ষুকের অভিনয় করলি তোর অভিনয় হইছে নুলা মাইসের নাল খাড়া থাকো এ বেটা একটা ত্রাণ দিতেছে একটা ভিক্ষুকের মুড ভাই ভিক্ষুকের মুডই তো তোমার হয় না এখানে মাল সামাতে কারা যে আমরা কার কাছে অনুমতি নিছেন এ কি কোন এ গরিব মাসে মাল সামানা দিবে এটা আবার কার অনুমতি দেওয়া লাগবে আমরা তো আর চুরি করতেছি না খবরদার তুমি যে কাম করতে চাও চোরে যাইতে ভয় হো তোমার আমার কাছে অনুমতি নিছাও আসো চেয়ারটা নিয়ে আয় যা শুনলাম তোমরা নাই বন্যাটাতে সাহায্য করতে চাও তা কোন সংস্থা থেকে আইসা বাপু জি ভাইজান আমরা আসছি মন আছে ধন নাই ফেসবুক পেজের পক্ষ থেকে তার কত টাকার মাল সামানা নিয়ে আইসা এই অনুমানিক লাখ দেড়েক অনুদান দিতে চাও ভালো কথা আমি যে একটা ওয়ার্ড মেম্বার আমার এলাকায় অনুদান দিতে চাও আমার কাছে কি একটু জানা দরকার আছে না কি কোন মেম্বার সাহেব এটা তো আমরা ভালো কাম করতেছি এটা শুনে তো আপনাদের খুশি হওয়ার কথা খুশি তো হইছি 3 লাখ টাকার মাল দিলে জিনিসটা আমার আড্ডা দিলে ভালো হইতো না মেম্বার সাহেব ছোটখাটো বিষয় তো এই জন্য আপনারা জানানোর প্রয়োজন মনে করি নাই অনুদান দিবা তাতে কোনো আমার দুঃখ নাই আমার অডে 3 লাখ টাকার পরিমাণ অনুদান তোমরা দিতেই চাও আমি যদি এই অনুদান দিতাম কমসে কম অর্ধেক টাকা মাইরে এখন তোমরা যাই পাইবো আমায় দিয়ে গরিব দুঃখী মানুষের অনুদান দিয়ে দাও নাম্বার সব ঠিক কথা বলছে নাম্বার যা কয় তা মেনে নেন সালার পো দে এখন 70,000 দে 50,000 দে দেখখানে খেলে একবারে কথা কম ওই বেশি কথা কইস না অনুদান দি 5-10,000 টাকা কইস 1.5 লাখ টাকার অনুদান দিতে এর বুঝে বুঝে হ্যাঁ তার চাইতে এত সমাধান মামু অবস্থা বেশি ভালো না তাহলে 10-20 হাজার টাকা দিয়ে সমাধান হন হ্যাঁ মেম্বার সাহেব দেন আপনার বিকাশ নাম্বারটা দেন 10,000 টাকা দেই কিসের 10,000 টাকা দিবি 12,000 সাবধান বাইরের মেসে যেন ভুলের কথা না হলে তাহলে তোর নৌকা থাকবো নৌকার তলি থাকবো না দেশে যাবি হাত রে 15,000 দেন 15,000 খালি থাপরান কে একবারে কথা মারাও কে কি বিকাশে কম আছে চেক দেন টাকা গেছে যাই তাহলে আসসালামু আলাইকুম আমার এলাকায় আমাকে অনুদান দেয় গরিব মাসে অনুদান দিয়ে যাবে তাই না একেবারে ঠিক কাম করছেন মেম্বার সাহেব আমার একটু কাজ আছে আমি আসি দেখখানে খেলে একবারে কথা আমি কিন্তু একবারে কথা বলছি একবারে খেলে কথা তোর জন্য এই যে কষ্ট করে টেহা নিয়ে আমরা বিদেশ থেকে এটা তোর জন্য দিয়ে আসা লাগলো
দেখতে পাচ্ছেন মাছের ঘরে কি অবস্থা। আসলে কথা আসেন, এই ইলিভের মাল দিতেছেন, এক একটা ইলিভের বস্তার দাম কত? 200 টাকা। আমি কিন্তু ইউনিয়নের শিশু নেতা, যে কোনো একটা কার্ড আসলে আমার মনে হয় 5টা কার্ড থাকে। 200 টাকার যে একটা কার্ডের দাম হয়, 5টা কার্ডের দাম কত? 1000 টাকা। দেন তাহলে 1000 টাকা। তাড়াতাড়ি 7 টাকা পেলাম, সময় কম। কি মুসিবতে বললাম রে। বিকাশ নাম্বার দে। গেছে হয়েছে, সাবধান, ভালো মতো মাল দেন গাজান। অনুদান দিবার সৌদি বিপদ, তোর জন্য এগুলো হইলো। রাগ করেন না মামু, 6 লাখ টাকা চলে যা। এই যে ফেসবুক থেকে আপনি নানান জায়গা থেকে টাকা আনেন, আপনাকে ঠিক মতো জনগণে বুঝে দেন। আমি কি খেলে হালকা খাই? যারা এই ফেসবুক ইনকাম করে বেশিরভাগই 10 টাকা না 5 টাকা দেয়, 5টা নিজের পকেটে তোলে। আয়